হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম। এই দেখো, পেঁয়াজ আর শুকনো মরিচ রসুন একসাথে করে ভেজে নিচ্ছি। বলো তো কি শাক? এটা হলো কলমি শাক। কলমি শাক কিন্তু এভাবে ভেজে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিলে খুবই মজা লাগে। আর শাক রান্নার একটা পদ্ধতি কি জানো? সব সময় শাক রান্না করতে সময় ঢাকনা দিবে না। ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়, শাকের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তো আমি কিন্তু ঢাকনা ব্যবহার করি না। এই দেখো, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। শাক তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তারপরেও আমি দেখালাম। মাশাআল্লাহ, আমার শাকের কালারটা খুব সুন্দর এসেছিল, একদম সবুজ। কালারটা খুব একটা ভালো আসেনি, দেখো মোবাইলের কারণে হয়তো, কিন্তু একবারে সবুজ ছিল। আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, বেগুন রান্না করব। দেখো, বেগুনগুলো আমি দিয়ে দিলাম সরাসরি এই তেলের মধ্যেই, পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে আবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে বেগুন রান্না করে অনেকেই, আবার অনেকে একবারে কষিয়ে তারপরে মশলা কষানোর পরে দিয়ে দেয়, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না, সবাই প্রশংসা করবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়ে আবার আরেকটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। হলুদটা দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না? বেগুন রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দুঃখিত, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, আজকের চারপাশটা পরিবেশটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো প্রতিদিনই হয়, কিন্তু আজকের পরিবেশটা খুবই মনোরম ছিল। এই দেখো, বাইরের কত সুন্দর প্রকৃতি হয়ে গেছে, পানিতে টইটুম্বর হয়ে গেছে পুকুরের চারপাশ। এত বৃষ্টি হচ্ছে, আজকে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে। দেখো কত সুন্দর পরিবেশ, আর চারিদিকে পাখির কলকাকলিতে মুখরিত। কিন্তু এটা ভয়েসটা কেটে দেওয়ার কারণে নেই। এই দেখো, আবার রান্নাবান্নায় চলে এসেছে এখানে। কিন্তু এই ফাঁকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুন রান্না খুবই সহজ। তো আমার এই রান্নার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো, আমি গরম পানি দিয়ে দিলাম। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো করে প্লিজ আমার পাশে থেকো। এই মাছগুলি দিয়ে দিব। এই দেখো, সবগুলি মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি, আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এই দেখো, ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। প্লিজ আমার পাশেই থেকো, আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।